৪৭ ইনিংস পর নাজমুল হোসেন শান্তর ব্যাটে সেঞ্চুরি, ৪৮ নম্বর সেঞ্চুরি এনামুল হক বিজয়ের। নজর ৫০টা শতকে ১০ ওভারে ১০৭ রান দিয়ে তাসকিনের রান বন্যার রেকর্ড। শামীম পাটোয়ারি জাতীয় দলের দরজায় ধাক্কা দেওয়া ১৬৭ স্ট্রাইক রেটে ৬২। সিলেটের তোফায়েল পুরো বাংলাদেশকে চেনাচ্ছেন নিজেকে। আব্দুল মজিদের শেষ বলের থ্রিলারে জয়া সেঞ্চুরি। ঘটন অঘটনের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৬ নম্বর রাউন্ডের আলোচিত যারা। ৪৭টা ইনিংস পর নাজমুল হোসেন শান্তর ব্যাটে সেঞ্চুরি। ক্যাপ্টেন থেকে আপনি কি আশা করবেন? শান্ত যেহেতু বাংলাদেশ দলের ক্যাপ্টেন বা টপ অর্ডার বড় নাম, আপনি আশা করবেন যে তার ব্যাটে সবসময় রান কিংবা সেঞ্চুরিও মাঝে মধ্যে দেখবেন। তবে ঢাকা লিগে তো তার ব্যাট হাসেনি, সবশেষ ইনিংসটা ছাড়া জাতীয় দলের হয়েও লম্বা সময় তিনি সেঞ্চুরি পাননি। সব মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ৪৭টা ইনিংস সেঞ্চুরি ছাড়া ছিল নাজমুল হোসেন শান্ত। অবশেষে বিকেএসপিতে দারুণ একটা সেঞ্চুরি দেখেছে তার দল আবাহনী যে ছুটছে তার কৃতিত্ব কিন্তু নাজমুল হোসেন শান্ত নিজেও পেতে পারেন। স্বীকৃত ক্রিকেটে শান্তর সবশেষ সেঞ্চুরি ছিল ঢাকা প্রিমিয়ার লিগেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। এর আগের সিজনে তিনি করেছিলেন। আমরা যদি শান্তর সবশেষ 10টা স্বীকৃত ক্রিকেটের ইনিংসের কথা চিন্তা করি তাহলে ওই অর্থে বড় রান নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় স্ট্রাইক রেট নিয়ে আলোচিত ৭৭ রানের ওই ইনিংসটার কথা আপনি বলতে পারেন, কিংবা সবশেষ ম্যাচে দারুণ একটা সেঞ্চুরি। তবে ক্যাপ্টেন থেকে আপনি আশা করবেন সবসময় বড় রান, সেই আশাটা শান্ত পূর্ণ করতে পারেন না সব সময়, সেটা আদতে সবচেয়ে বড় ভাবনার বিষয় বাংলাদেশের। তবে শান্ত রান করুক, সেটা কেবল ঢাকা লিগে না, জাতীয় দলের হয়ে সামনে যখন তিনি খেলবেন অন্তত বড় রান করবেন, সেই আশা আমি করছি। আপনারাও কি একই রকম আশা করেন না শান্তর ব্যাটের থেকে? ৪৭-এর গল্প তো হলো, তবে এবার ৪৮-এর গল্প। ৪৮ নম্বর সেঞ্চুরি এনামুল হক বিজয়ের ব্যাটে। তিনি হ্যাট্রিক ডাক মেরেছিলেন। হ্যাট্রিক ডাক কেন? কারণ ঢাকা লিগের প্রথম দুটো ম্যাচে তার ব্যাটে ছিল 0। এর আগে সবশেষ বিপিএলে শেষ ম্যাচটায় তার ব্যাটে ছিল 0, তার মানে হ্যাট্রিক ডাক। তো ঢাকা লিগে যখন তিনি একদম প্রথম রানটা করেছিলেন, সেটা মাঠে বসে দেখেছিলাম, তিনি একেবারে উচ্ছ্বাসিত হয়ে গিয়েছিলেন। ভেবে মনে হচ্ছিল কোনো একটা মাইল ফলক ছিল। খুব স্বাভাবিক, ঢাকা লিগে এনামুল হক বিজয় মানে তো বড় রান করবেনই। তো তিনি যখন প্রথম রানটা করলেন, নিজে যেমন উচ্ছ্বাসিত ছিলেন, দলের বাকিরাও খুব উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল ডাগ আউটে। তবে তারপর থেকে ওই যে প্রথম রানটা করলেন, তারপর থেকে রীতিমতো রান বন্যায় ভাসছেন এই এনামুল হক বিজয়। ঢাকা লিগে অবশ্য তিনি রান করবেন, সেটাই তো খুব স্বাভাবিক। এমনকি ঢাকা লিগে আমার মনে হয় তার রান করাটা কোনো খবর না। তিনি যদি রান না করেন, ব্যর্থ হন, এতই সফল ব্যাটার, তার রান না করাটাই বোধ করি নিউজ হবে সামনে থেকে। ঢাকা লিগে 2টো 0-র পরে 69, তারপর 52, তারপর 48, তারপর সবশেষ ম্যাচটাতে 149 রানে নট আউট ছিলেন এনামুল হক বিজয়। লিস্টেড ক্রিকেট ক্যারিয়ারে তিনি 180 রানও পেরিয়েছেন। তবে এই 149 কেন বিশেষ? এটা তো তার ওই যে এবারের ঢাকা লিগে প্রথম সেঞ্চুরি বলে হয়তো বিশেষ। এই রান বন্যা কেবল আমার মনে হচ্ছে শুরু হয়েছে। সামনে ঢাকা লিগে বিজয় অনেক বেশি রান করবেন, সেটা আপনি ভাবতেই পারেন। এই ব্যাটার কিন্তু নিজেই নিজের সঙ্গে একটা টার্গেট সেট করেছিলেন, সেটা হচ্ছে 2025-এর মধ্যে 50টা সেঞ্চুরি। স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 48 সেঞ্চুরির মালিক বিজয়। নাইম ইসলামের 46 আর তামিম ইকবাল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন এবারে ঢাকা লিগে তার নামের সঙ্গে। 45টা সেঞ্চুরি স্বীকৃত ক্রিকেটে। তবে বিজয় কত দ্রুত 50টা সেঞ্চুরি নিজের নামের সঙ্গে বসাতে পারেন, সেটাই আদতে দেখার বিষয়। 2025-এর মধ্যে কি পারবেন, নাকি পারবেন এবারে ঢাকা লিগের মধ্যেই, সেটা হয়তো সময় বলে দিবে। 10 ওভারে 107 রান খরচ, অন্য কোনো বোলার হলে হয়তো আপনি মেনে নিতেন, কিন্তু যখন নামটা হবে তাসকিন আহমেদ তাজিম, একটু অবিশ্বাস্য ঠেকাবে না? লিস্টে ক্রিকেট ইতিহাসে এই বাংলাদেশি বোলারদের মধ্যে এত রান খরচের নজির আর নেই। তবে তাসকিন 33 রানে 3 উইকেটে এবারে ঢাকা লিগটা শুরু করেছিলেন। এই বোলিং ফিগারটাও হয়তো খারাপ, কেননা তাসকিন এমন একজন বড় মাপের বোলার, বিশেষ করে বাংলাদেশ বোলিং ইউনিটের অলিখিত নেতাই তো হওয়ার কথা তাসকিন। সবশেষ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে পুরো ওয়ার্ল্ডের সেরা বোলারদের একজন উইকেট টেকারের মধ্যে ছিলেন তাসকিন আহমেদ তাজিম। কি লাল বল কি সাদা বল, 3 ধরনের ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দারুণ করেছিলেন এই তাসকিন। তো ঢাকা লিগ যখন তিনি নামবেন, কি করে এত রান কনসিড করবেন, সেটাই তো একটা ভাবনার বিষয়। তবে বিকেএসপিতে রান খরচের এক তাসকিনেরই দেখা মিলেছে। বাংলাদেশের লিস্টে ক্রিকেটে খুরুচে বোলিংয়ের নতুন রেকর্ড এটা। তাসকিন 10 ওভারে 107 রান দিয়েছেন। এর পরের নামটা ইকবাল হোসেন। এর আগের বছরে ঢাকা লিগে 9 ওভারে 104 রান দিয়েছিলেন এই পেসার। এরপর অবশ্য আরেক পেসার সাদাত হোসেন রাজীব লম্বা একটা সময় আগে 2011 সালে 10 ওভারে 104 রান খরচ করেছিল এই বাংলাদেশ পেসার। তবে এই তাসকিনকে বোধ করি আপনি দেখতে একটুও পছন্দ করেন না। খুব রেয়ার একটা ডে। তাসকিন এমন দিন তার ক্যারিয়ারে আর দেখতেই চাইবেন না, আপনিও হয়তো দেখতে চাইবেন না। তবে তাসকিন কামব্যাক করুক বল হাতে, হয়তো পরের ম্যাচেই ফিরতে পারবেন, কেননা তাসকিন আহমেদ তাজিম আগে পরে জানিয়েছেন তিনি ফিরতে পারেন, ফিরতে পছন্দ করেন এই পেসার। শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশের ওয়ানডে দলে সবশেষ কটা ম্যাচে হয়তো জাতীয় দলের দরজায়
টোকা দিলেও সবশেষ ম্যাচটা জোরে সোরে ধাক্কায় দিলেন মনে হচ্ছে। 150-র বেশি স্ট্রাইক রেটে যেভাবে ম্যাচটা জিতিয়েছেন ম্যাচ সেরা, কিংবা আপনি বলতে পারেন যে এবারে ঢাকা লিগে তিনি ওই যে 98 রানের ইনিংসটা যেভাবে খেলেছিলেন সৈয়দ খালেদ আহমেদকে নিয়ে, প্রাইম ব্যাংককে নিয়ে, ওয়ানডেতে এমন ব্যাটারি বাংলাদেশে দরকার না। মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম যখন আন্তর্জাতিক ক্রিকেটটা বিদায় বলে দিয়েছিলেন তখন ওই ওয়ানডেতে তাদের জায়গায় কে নেবে, বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় নিচের দিকে সাথে একজন কোন ব্যাটার নামবেন, সবার আগে যে নামটা আপনার মাথায় আসবে হয়তো সেটা শামীম হোসেন পাটোয়ারি হতে পারে। সবশেষ বিপিএল আমরা দেখেছি, তার এর আগে উইন্ডিজে যে দারুণ টি-20 সিরিজটা কাটিয়েছেন, আর ওয়ানডেতে যদি তাকে নেওয়া হয় খুব একটা খারাপ করবেন না। কেন খারাপ করবেন না? তার কারণ এবারে ঢাকা লিগে দারুণ ব্যাট করছেন এই ব্যাটার। তার ওয়ানডে ক্যারিয়ারটা থমকে আছে 8 ম্যাচে, তবে এবারের ডিপিএলে 6টা ইনিংসে রান করেছেন 260, স্ট্রাইক রেট 122 আর ব্যাটিং গড় 65। আপনি বোধ করি 120-এর বেশি স্ট্রাইক রেট আর 65 ব্যাটিং গড়ের একজন ব্যাটারকে চাইলেও উপেক্ষা করতে পারবেন না। তার মানে কি শামীম হোসেন পাটোয়ারি ওয়ানডে দলে কি ফিরছেন? তবে তার জন্য তাকে কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে হবে ঢাকা লিগে। পারবেন কি একজন শামীম হোসেন পাটোয়ারি? কে এই তোফায়েল আহমেদ? আপনি যদি তোফায়েল আহমেদ লিখে ইন্টারনেটে সার্চ দেন তাহলে হয়তো তোফায়েল আহমেদ নামে সরাসরি কোনো ক্রিকেটার আসবে না, কিন্তু তোফায়েল আহমেদ ক্রিকেটার লিখলে একজন বাংলাদেশি ক্রিকেটারকে পাবেন। বয়সটা 25, তার জন্ম সিলেটে। ওই যে ক্যারিয়ারটা একদম শুরু। একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাবে ভুগছে বাংলাদেশ, সেটা লম্বা একটা সময় ধরে, কিন্তু তোফায়েল কি পারবেন সেই জায়গায় আসতে? তবে তার জন্য তাকে কিন্তু ঢাকা লিগে আরও ভালো পারফরমেন্স করতে হবে। কেবল ঢাকা লিগ না, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট তিনি যেখানেই খেলবেন সেখানেই তাকে দারুণ পারফরমেন্স করতে হবে। তবে এবারের ঢাকা লিগে কিন্তু এখন পর্যন্ত দারুণ সফল এই অলরাউন্ডার, কার্যকরী সব ব্রেক থ্রু কিংবা শেষের দিকে ক্যামিও ইনিংস সবই করতে পারছেন এই অলরাউন্ডার। মোহামেডানের সাথে 29 বলে 63 করেছিলেন, তার স্ট্রাইক রেট 200-র বেশি। যেভাবে তাসকিন আহমেদ, তাজিম থেকে শুরু করে বাকি মোহামেডান বোলারদের অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছিলেন শেষের দিকে, তার ব্যাটেই চড়ে কিন্তু তার দল দারুণ একটা স্কোর গড়ে আর মোহামেডানকে হারায়। বাংলাদেশে কিন্তু এমন ব্যাটারের দরকার। তবে কেবল ঢাকা লিগ না, নিয়মিত ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সটা করেই তাকে বড় স্বপ্ন দেখতে হবে। তবে সেই স্বপ্নটা কি তোফায়েল কি জানেন? সেই স্বপ্নটা হচ্ছে জাতীয় দল। তোফায়েল কি নিজেকে প্রস্তুত করছেন তার জন্য? তবে ঢাকা লিগের 6 নম্বর রাউন্ডে আরও ঘটনা ছিল, বিশেষ করে বিকেএসপিতে আব্দুল মজিদ যেভাবে সেঞ্চুরি করলেন আর দলকে জেতালেন। শেষ বলে জিততে দরকার 3 রান আর তার সেঞ্চুরির জন্য দরকার 4 রান। দারুণ একটা স্কুপ খেললেন, 4 হলো, আর সেঞ্চুরি আর ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন আব্দুল মজিদ। ঘরোয়া ক্রিকেটের এক্সপিরিয়েন্স ক্যাম্পেইন আর আরেকটা সেঞ্চুরি পেলেন বটে। তবে ঢাকা লিগের 6 নম্বর রাউন্ডের আলোচিত ঘটনার মধ্যে আরও রয়েছে ইমরুল কায়েসের দারুণ একটা সেঞ্চুরি, যদিও 80 পেরিয়ে তার সেঞ্চুরিটা করা হয়নি, কিংবা বিশাল চৌধুরীর 83 রান বা রাফসানের তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের এই প্রথম সেঞ্চুরি পাওয়া, অথবা ফজলে মাহমুদ রাব্বিল লড়াকু 79 রান। 6 নম্বর রাউন্ডের গল্প তো হলো, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে আরও গল্প হবে, কিংবা আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা ঢাকা লিগের সবশেষ খবর, ঢাকা লিগটা দেখতে চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আর ঢাকা লিগের 6 নম্বর রাউন্ডের যাবতীয় ঘটনা নিয়ে আপনার মন্তব্য জানাবেন অবশ্যই টি স্পোর্টসের কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.